বলে আল্লাহ গো, যেদিন জাহাজে করে বাবা যাত্রী যাচ্ছিলেন নদী পথে, আচমকা জাহাজটা ফুটো হয়ে গেল, ওই জাহাজটা নদীর মাঝখানে ডুবে গেল। আল্লাহর কি শান, একটা মহিলা বাবা তক্তা নিয়ে নদীর মাঝখানে ভাসতে লাগলো। ওই মহিলার পেটে বাচ্চা ছিল। আল্লাহ তোমার কি শান, ওই তক্তা ভাসতে 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 যেই মাছ বরাবর গেছে তক্তাটা, হঠাৎ মেয়েটার প্রসব যন্ত্রণা উঠেছে, প্রসব কষ্ট উঠেছে। আল্লাহর কি শান, ওই তক্তায় বসে এই মেয়েটা বাচ্চা প্রসব করলো, বাচ্চা পৃথিবীর মুখে চলে এলো। আর তুমি অর্ডার করেছিলে ওই মহিলার জাহানটা তুমি কব্জ করে নিয়েছো। আল্লাহ, আমি তক্তায় যেয়ে দেখি মা একদিনের বাচ্চা নিয়ে তক্তায় বসে আছে, আর তুমি বললে মহিলার জাহানটা কব্জ করো, বান্দির জাহানটা কব্জ করো। আমি ওই দিন কেঁদেছিলাম, আল্লাহ আজকে আমি এই তক্তায় নদীর মাঝখানে জাহানটা কব্জ করব, এই বাচ্চার উপায় কি হবে? আল্লাহ, ওই দিন আমার মনটা অন্তরটা খুব কেঁদেছিল। কে তা আপনি হুকুম করেছেন আমার জাহানটা কব্জ করতে হবে, আপনার হুকুম, আপনার অর্ডার আমাকে পালন করতে হবে। জি জি, আমি মহিলার জাহানটা কব্জ করার সময় আমি কেঁদেছিলাম, আমি দুঃখ পেয়েছিলাম যে আজকের কচি বাচ্চার উপায় কি হবে। আল্লাহ পাক কি না করতে পারে ভাই রে। ওই মহিলার জাহান কব্জ করার পরে বাবা মহিলা নদীতে পড়ে গেল, মহিলা নদীতে পড়ে গেল। ওই মা 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 জাহান কব্জ হয়ে গেছে, মৃত্যু বাবা। ওই তক্তায় বাচ্চাটা বসে আছে। আল্লাহর কি শান বাবা, ঢেউ কি ডাক দিল, আল্লাহ ওরে ঢেউ রে, এই তক্তাটা দুলতে দুলতে একটা কিনারায় তুই পৌঁছে দে। ঢেউয়ের হুকুম আল্লাহ করলো বাবা, ঢেউ দোলাতে দোলাতে, ঢেউ ধাক্কা দিতে দিতে একটা বাবা আপার ধারে পৌঁছে দিল। দেওয়ার পরে আল্লাহর কি শান বাবা, জঙ্গলের ধারে পৌঁছে গেল। আল্লাহ বলে বাঘ রে, একবার নদীর ধারে চলে যা, তক্তাটা বাঘ আছে, তক্তাটা বাচ্চা আছে। আরে বাঘ তুই দেরি করবি না, ওই বাচ্চাটা কামড় দিয়ে ডাঙায় তুলবি। আহা, আমার দয়ার আল্লাহ মায়ের আল্লাহ কত কি পারে বাবা। এইবারে বাঘ এসে আল্লাহর হুকুম ওই বাচ্চাটার গলায় কামড় দিয়ে বাচ্চাটাকে তুললো, কিন্তু বাচ্চাটার খাবার অনুমতি আল্লাহ দেয়নি। ওপরে তোল, বাঘ বাঘ বাবা কামড় দিয়ে বাচ্চার ওপরে যখন তুললো, তোলার পর আল্লাহ বলছে ওরে বাঘ রে, ওই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমি আল্লাহ পাক তোর অর্ডার দিলাম, তোর স্তনের দুগ্ধ ওই বাচ্চাটার খাবি তুই বড় কা। একটু জোরে বলা যাবে না? জি আল্লাহু আকবার। জি, আমি এই অবস্থা নদিয়ায় করেছি বাবা, রানাঘাটে। হাউ হাউ করে মানুষ কাঁদছে, আর সুবহানাল্লাহর আওয়াজ কি, হ্যাঁ হাত দত্ত বাড়ায় আওয়াজ করছি, আমার লেবে সুবহানাল্লাহ বলতে হবে। সত্যি এরা কত শান্ত ভালো। জি, ওই হাই রোডে জমি বিক্রি হবে, লেবি চাচা, চাচা শুধু বলতে আমার বলি আইলো, আর এত সুন্দর কথা বলছে, আল্লাহর কুদরতির কথা, আল্লাহ কি না করতে পারে, তার শান কত। সকালবেলা সকালবেলা সূর্যের হাওয়া তোমার ঘরে যাচ্ছে, জীবনে তোমার কারেন্টের বিল দিতে হয়নি। 3 মাস পর পর বিল আসে, কারেন্টের বিল, একবার দুবার বন্ধ করে দিন, সব এনে তোমার লাইন কেটে দেবে। জি, আর আল্লাহ জীবনে কোনোদিন তোর সূর্যের লাইন জীবনে কাটিনি। একটু জোরে বলে, সবাই একটু চিল্লে বলে, আর জোরে বলে, আল্লাহর মায়া আছে না নেই? আল্লাহর দয়া আছে না নেই? আর আজকের আমরা হয়েছি নেমো খারাম, আমাদের দয়া নেই, আমাদের মায়া নেই। আল্লাহর আল্লাহ বলে ডাকবো, এই সময়টা আমাদের হারিয়ে গেছে বাবা। বাপ, আমি খোকা ভাই আজকের বলে যাচ্ছি,
রেকর্ড করে রাখো, আমার কথা একদিন ভালো লাগবে যেদিন কাপন পরে ভেতরে যাবা। জি, এখন মনে হচ্ছে না, এখন তোমার কুটুম খাবার খুব ইচ্ছা। বেবি নেই এসে, ও বাবা চর্বিওয়ালা মাল টিভি টিভি দিচ্ছে, বেশ খাও খাও, নইলে আবার মেয়ের কি বলবে। হ্যাঁ জি, আর আল্লাহ বলছে আমি কি বলবো, আমার দিকে তো তাকালি নে, আমার দিকে তো দেখলি নে, তুই বেশ যত্ন করছিস, আমি আল্লাহ এক টোপ নাপাক পানি মার পেটে দিয়ে তোর বড় করেছি। তার কত বড় কুদরতি আল্লাহ। আর আমার দিকে তাকালি না। সেদিন একটা ঢেকি বলতেছে, নাদান বলতেছ কি জানেন, বলে হুজুর অত ওয়াজ করতে হবে না, মরে গিয়ে ভ্যান চালাবো। কি সর্বনাশ, আমি শুনে পাগল হয়ে যাচ্ছি। আর মরে গেলি ভ্যান পাবি, আমি অবাক হয়ে যাচ্ছি। মরালে তাও ঠাট্টা। জি জি, আল্লাহু আকবার। এই জাতের আমি কত দোয়া করব বাবা। জি, যেখানে দেখি ভালো সেখানে একটু হাতটা কাছাকাছিতে দোয়া করি। জি, আর যেখানে দেখি ভাব খারাপ হাত ফাঁক করে দেই, দোয়া বেরিয়ে বলো। জি, তুমি তো সে, আমি তুমি তো সে যন্ত্রণা বাবা। জি, এজন্য বলছি আল্লাহর কুদরতের খেলা বলতে গেলে সারা রাত কেটে যাবে। আর একটু তাকবীর দেবো বাবা, দেবো বাবা। এই জায়গায় তাকবীর দিলে কি জানেন, ওই শয়তান আপনার পাশে বসে চিমটি কাটে, বিড়ি খাবি না, আর আপনার নেশা তো। জি, একটু উঠে, আরে ফুরফুরা কি বিড়ি খাচ্ছে, মিলাদে কি বলবো বাবা, ফুরফুরা যেখানে আল্লাহর ওলির জায়গা, আমার দাদা পীরের জায়গা। আমার এলাকার কিছু ছেলে তারা বলছে, খোকা ভাই তোমার অস্ত ইউটিউবিতে শুনি জানটা ভরে যায়, তা চলো দিন ফুরফুরায় আমরা একটু মুড়িয়ে দেবো। কোন হুজুরের কাছে হবো? হুজুর তো অনেক আছে, কালিমুল্লাহ হুজুর বেঁচে আছে, ছোট হুজুর বড় ছেলে, ওখানে চলো, জেন্দা পীর। জি, আমি বলি চলো দিন দেখি। এবার ওকে নিয়ে গেছি, বাপ হুজুরের হাতে হাত দিয়েছে, এক কাটা সময় ছেলে। আবার দুপুর বেলা হুজুর বাড়ি বিরিয়ানি খেয়েছি, বিকেলে চলে আসতিস বাপ, বাড়ি ব্রিজ পার হয়ে একটু চা খাবো। এইবার ছেলেরা লেবে দেখি দেড়কে বিড়ি খাচ্ছে। তা আমি জ্যেষ্ঠ চেহারা করছি, ফুরফুরা হুজুর হাতে হাত দিলে ওখানে বিরিয়ানি খালি, দেখেন বিড়ি খাচ্ছিস। আমার মুখের দিকে তাকে বলতে, আমরা ফুরফুরায় খাচ্ছি, আমরা বালি ব্রিজই খাচ্ছি। আচ্ছা বলে এই জাতের লেগেছে ফুরফুরায়, আমি কান্নাক মোড়া দিচ্ছি, আল্লাহ আর কারুর লিয়াবো না। জি, বুঝতে পেরেছেন? মুসলমান মুসলমান। জি, আজকাল আমার জাতের জন্য কাঁদতেছি বাবা, আর জাত উল্টো চলতেছে, উল্টো চলছে বাবা। জি, আল্লাহু আকবার। আমার একটা ওয়াজ ভাইরাল আছে, আপনারা শুনেছেন কি জানি না। এই দত্তপাড়ার বাজারে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। কটা গাড়ি বাবা? এই কটা গাড়ি? দুটো গাড়ি। একটা গাড়ি ড্রাইভার বলছে আমি বসিরহাটে নিয়ে যাব ফ্রি ফ্রি, আর আপনি তো বসিরহাটে যাবেন, আর আমার যা ফ্রি পালি সারাদিন দেড়কে থাকে, জানেন তো বাবা। জি, আল্লাহ, একদম বাসে উঠে বসে কমপ্লিট করে আবার ভালো সিট নিয়েছে। জি, ফ্রি। এইবার বাসের ড্রাইভার উঠে বলছে, ভাই ভালো করে ধরো, বাস ছাড়বো, বাসের কিন্তু ব্রেক নেই। ফ্রি লিয়াবে আর বসবেন বাবা, এই কথা বলেন, এই বসবেন আপনারা কেন? বাসের সিট ভালো, স্বাদ ভালো, রং ভালো, টায়ার ভালো, টিউব ভালো, শুধু নিট। জি, ব্রেকটা নেই। তখন বলতে ড্রাইভার তুই লাভ, তোর ঘা কত দে দে। কেন? আমার বাস তো সব ভালো, শুধু ব্রেকটা নেই। বস বস, বলতো বসিরহাটে যাবে, ওই ডাক বাংলা যাবে। জি, কিন্তু তার পিছনে একটা গাড়ি, রং নেই, সিট নেই, নিচে বসে যেতে হবে, বসিরহাটে যাবে। ড্রাইভার বল ছোট 30 টাকা করে ভাড়া, ব্রেক ভালো। উঠবেন কোন গাড়িতে? আহা, সিট না থাক, নিচে বসে যাই, রং ভালো না হোক, অন্তত গাড়ির ব্রেকটা ঠিক আছে।
ভাইরা বাবাজিরা ও তরুণ যুবক বন্ধুরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আজকে আমি যে কথা বললাম রহস্য কথা বলিনি আমার দিনের নবী মধুর নবী যিনি ছিল গরিব বাবা মক্কার জমিনে জমি ছিল না আমার নবীজির অর্থ ছিল না বাবা যেহেতু নবীজির আব্বা মরে গেল আমার নবীজির দাদা বেঁচে ছিল জায়গাগুলো মৌজু হয়ে গেল বাবা 100 নবী জায়গা পাইনি 100 নবী জমি পাইনি সেই নবী আমার মক্কার জমিনে গাড়ি তুললো আমার গাড়ি তোর আমার গাড়িতে ছাদ নেই আমার গাড়িতে সিট নেই নিচে বসে যেতে হবে আমার গাড়ি তুলে পয়সা লাগবে তবে বিশ্বনবী অর্ডার করলেন আরে মুমিন মুসলমানরা আমার এই গাড়িতে চললে এর ব্রেক ভালো জান্নাতের চৌকাঠে যাবে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আমার নবীর গাড়িতে কারা উঠলো আবু বকর সিদ্দিক যার বাড়িটা আমি চোখে দেখলাম বাপ মেসফলা বাজারে মেসফলা বাজার আমি বাড়িটা চোখে দেখলাম ওমর খাত্তাবের বেটা ওমর আমার নবী যিনি গর্দান কাটতে গিয়েছিল চামড়ার চোখে দেখেছি আমার নবীর পাশে শুয়ে আছে জি এনারা আমার নবীর গাড়ি তুটেছিল বাবা উসমান গনি দুটো মেয়ে বিয়ে করেছিলেন আমার নবীর জি মদিনার সবচেয়ে ধনী যার নাম হচ্ছে গনি উসমান গনি যার খেজুর বাগান দেখলে মাথা ঘুরে যায় জি আল্লাহু আকবার উসমান গনি আমার নবীর গাড়ি তুললো হযরত বেলাল আহা যিনি মদিনার মসজিদের ভিতরে জান্নাতের টুকরো যেটা আমি চামড়ার চোখে দেখে এসেছি জায়গাটা খালি সেই বেলাল যেখানে দাঁড়িয়ে আজান দিত জায়গাটা সরকার খালি রেখে দিয়েছে বেলালের জায়গা সব ভাঙবে বেলালের জায়গা ভাঙবে না কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা থাকবে আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতো ওই জায়গাটা খালি আমি চামড়ার চোখে দেখে বলছি বাবা আমি শোনা কথা বলছি না আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন সে জায়গাটা এখনো খালি বাবা তাবর তাবর কারোর ক্ষমতা নেই আমার নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে যে তিনি হলো বিশ্ব নবী কি নবী জোরে বলে কি নবী আবু জেহেল গাড়ি তুললো সব ভালো ব্রেক নি ওদবা সাইবা মুগিরা এরা গাড়ি তুললো এদের গাড়ি কোথায় গেল হ্যাঁ সব জানে তো জি তাহলে আমি আপনি যত ভাই এখানে বসে আছি একটু গলা ছেড়ে বলেন আমরা নবীর গাড়ি তুলতে রাজি না রাজি না সবাই বলতে হবে একটু হাত উঁচু করে বলেন একটু চিল্লে বলেন কি গো আমরা নবীর গাড়ি তুলবো তো ইনশাআল্লাহ হ্যাঁ সবাই বলছেন তো হাত লাগান ওয়াদা করলেন কিন্তু আপনারা হাত তুলে ওয়াদা করলেন সাবানের চাঁদ আল্লাহর দিকে তাকিয়ে বলছি নবীর গাড়িতে চড়তে গেলে জীবনে মিথ্যে কথা বলা চলবে না আপনারা কি মিথ্যে বলবেন জোরে বলতে হবে তিনটে চারটে বুড়ো বলতেন না জি আমি ওয়াজ কোথায় করব বাবা জি সবাই বলুন ইনশাআল্লাহ কাল থেকে মিথ্যে বলবো না বলুন ইনশাআল্লাহ তবে এক জায়গায় মিথ্যে কথা বলা যায় বলবো কোন জায়গায় এই বলবো চাচা এ ভাই বলবো বড়ি কাছে কোন কোন বলো দিন বড়ি কাছে যদি বলে কেন তুমি যদি 300 টাকার শাড়ি এনে বলো এই 300 টাকার দাম ও শাড়ি ফেলে দেবে এই যে জাল কেউ পরে এ কি নিয়ে এসো আর ওই শাড়ি রং আলাদা বাড়ি এসে বলবো 600 তোমার বুকি জড়িয়ে নেবে আমার সোনা যে এই শাড়ি কোনে পেয়েছো বুঝতে পারছেন আমার কথা জি এই জন্য ওদের সামনে একটু অর্ধেক বলা যায় আমার মা বোন আবার দুঃখ পাচ্ছে খোকা ভাই ওরম বলতেছ কেন আমি তো ভালোর জন্য বলছি জি জি আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেক ভাইকে বলছি বাবা খবরদার অন্তত আল্লাহর দিকে তাকিয়ে অন্তত জীবনে মিথ্যে বলবে না বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আচ্ছা আরেকটু তাকবীর দেবেন বা জোরে বলেন দেবেন আচ্ছা গেটের কাছে যেসব আমার সোনা দাঁড়িয়ে আছো তোমাদের ভাল দেখাচ্ছে এ সোনা আমার বাম সাইডে কত খালি আমার সোনা আমার হিরো একটু এসো আমি তোর খোকা ভাই ডাকছি এসো এসো ওই বাইরেতে যারা দেখছে বলছে বোধহয় মাহফিল ভরে গেছে
কি ওরা হয়তো চলে যাবে না। এর জন্য আমি বলছি সোনা রাগ করো না, আমার সোনা একটু এসে বসো। আমি তোমাদের খোকা ভাই বাবা, প্রতি বছর তো আসি না বাবা, এই 2 বছর পর্ব দিয়েছি নাকি মটরা, হ্যাঁ সেই 2 বছর বাড়াইছি বাবা। তাও ছেলেরা গত বছর দাউদ দিয়েছিল, আমার গত বছর দাউদ দিয়েছিল, জিজ্ঞেস করে দেখে। হ্যাঁ আমার সোনা গেছিল, জিজ্ঞেস করে দেখো। জি হয়তো মনে করতে কালকে দাউদ দেবো, কাল খোকা ভাই পাবো, অত সহজ না বাবা। আমার পীরের দোয়া অত সহজ না বাবা। আমার এই অজের বয়স 51 বছর, অজের বয়স আমার, অজের বয়স 51 বছর। পেতে গেলে গুতু আছে বাবা, আপনাদের দোয়া, পীর মোর্শেদের দোয়া। আমি যে খুব হাই ফাই আলেম না, আমি আপনাদের পায়ের ধুলো বাবা লোক, আমি আপনাদের পায়ের ধুলো বাবা লোক, আমি সেই লোক। আমি গর্ব করি না, আল্লাহর বার রেখে বলি বাবা, আপনাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জি জি আল্লাহু আকবার। একটু তাকবীর দেবো, আরেকবার দেবো। এই তাকবীর দেবো, আমার সোনারা বলবো, যেসব ছেলেরা দাঁড়িয়ে আছে আমার সোনারা একটু বলবো। আমি তাকবীর দিলি বলবো যে তোমরা হ্যাঁ যদি প্রকৃত আল্লাহর বান্দা হও বলবো, সবাই বলবা মিলাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদের জন্য খাস করে। নারায়ে তাকবীর। দেখো তো আওয়াজ কিরাম, এই আওয়াজ যদি আগে দিতিস আমি এত আলবান তো, আমি সরাসরি পানি দিয়ে দিত। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মায়ার সঙ্গে মোহাব্বতের সঙ্গে কলেমা পড়ে লা ইলাহা। একদম মুখ চুপ থাকবেন না, আমাদের মরণের পুঁজি হচ্ছে এইটা। এক্ষুনি খাটিয়া করে নিয়ে যাবে তোমার, এক্ষুনি খাটিয়া করে নিয়ে যাবে কলমা বলতে বলতে। কালিমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আহা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আল্লাহুম্মা। আহা খুব ভালো হচ্ছে। ওয়া আলা আলে তোর মুস্তাফারে দে না আম্মা। আহা কার সামনে বলছি, চোখে পানি আসছে। জি তোর মুস্তাফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় না। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গো মা, করবে মা বাদশা। তোর মুস্তাফারে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আনমনা হবেন না, আনমনা হবেন না। আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, সেই বাঘ বাচ্চাটার গালে করে জঙ্গলে নিয়ে গেল। আল্লাহ পাক দেখলে বাঘ ওই বাচ্চাটার দুধ দিতে বড় কার।
যে বাঘ মানুষের খায় বাবা, যে বাঘ মানুষের খায় বাবা, মানুষ দেখলে সহ্য করতে পারে না, আহার করে মানুষকে বাবা। না 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 না, বাঘ মানুষকে খেতে পারে না, বাঘ মানুষকে খেতে পারে না, কোনদিন বাঘ মানুষকে খাবে না। কেন 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 ভাই? জ্বলন্ত নদীর দেখে আসে বসিরহাটের জমিনে বাঘের কবর দেখা যায়। আমি মন করা কথা বলছি না বাবা, আগামীকাল যান বসিরহাটের বিসলিহাটে, আপনি দেখতে পাবেন বাবা সাইনবোর্ডে লেখা আছে একটা বাঘের কবর বাবা। আরে মুসলমান রে, ওরে আল্লাহর পাগলেরা, কি জীবন তৈরি করেছে, কি জীবন গড়েছে বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমের পাগল ছিল বাবা, আল্লাহকে রাজি করেছে, নবীকে রাজি করেছে, সারা জীবন বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। হ্যাঁ, এ বাংলাদেশের ওয়াজ না, ভুটানের ওয়াজ না, লাকনুর ওয়াজ না, বসিরহাটে যে দেখে আসে বাঘের পিঠে চড়ে বেরিয়েছে। তিনি কি আল্লাহর ওলি বাবা? অনেকে তো এখন বলছে আমি একটা হুমড়ো, আমি একটা চুমড়ো। কই কাল চলো দিন সুন্দরবনের জঙ্গলে গিয়ে একটু বলো দিন আমি বাঘের পিঠে চড়ে বেড়াবো। ককলকে খেয়েছো দেখে একটু। হ্যাঁ, অত সহজ না বাবা, বলা যায় বেশি, জি কাজ করা যায় কম। জি, বাঘের কবর আছে না নেই? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে না। আমি খোকা ভাই মিথ্যে বললাম না, বাঘের কবর। জি, শাহ আলী রহমতুল্লাহ কবরের পাশে বাঘের কবর। তিনি কি জীবন তৈরি করে দুনিয়াতে চলে গেছে। আর আমার একটা ওয়াজ কিন্তু ভাইরাল আছে, আপনারা শুনেছেন বোধহয়। আর আমার বসিরহাটের পীর বাঘের সাথে কথা বলেছে। জোরে বলতে হবে। এই বসিরহাটের পীরকে চেনেন? এই জোরে বলো, চেনেন? বসিরহাটে গেলে একটু কবরটা জিয়ারত করবেন বাবা। জি, আমি আপনি বসিরহাটের পীরকে চিনি নে, আমার বসিরহাটের পীরকে আরবের মানুষ চিনেছিল। জোরে বলো। ঠিক, আমরা বসিরহাটের পীরকে চিনিনি বাবা। জি, আমরা বসিরহাটের পীরকে ভালো মানি নে। শুধু ওনার কিতাবগুলো খুলে দেখবেন, নামাজ শিক্ষা, জি ফতোয়া আমিনিয়া, কিতাবগুলো একটু পড়ে দেখবেন, খুলে দেখবেন। আল্লাহ পাক ওনার ভিতরে কত ইলম দিয়েছিল, আল্লাহ পাক ওনার ভিতরে কত পণ্ডিত্য দিয়েছিল। জীবনে পণ্ডিত ফলাইনি। যত কিতাবে লেখা আছে দেখবা কোন মাওলানা না, মুফতি না, মুহাদ্দিস না, লেখা আছে মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ, আর আমি খোকা ভাই, আমার মাওলানা না বললে আমার কিরম হয়? আমরা মাওলানা বললেন না, আমরা হাজি বললেন না, আমার গাজান কিরম হচ্ছে? কেন বা তুই মাওলানা বলবি কেন? জনগণ তোরে মাওলানা বলবে। তুই রাতের অন্ধকারে গুড়িতে হাত দে, গুড়ির ভারে হাত দে, একবার গালে দে, দেখ গুড় বলবে আমি তোর মিষ্টি। জোরে বললেন না? তুমি নিজের ঢোল নিজে নিজে পিটাচ্ছ। একজন মাদ্রাসা চাঁদা চাইতে গেছে, চাঁদা দাও, তা বিলি লিখেছে আলহাজ আব্দুল খালেক। এইবার সেই বিলটা পড়ে ছিঁড়ে ফেলে। কেন তুমি আলহাজ লিখলে কেন? তুমি আলহাজ লিখলে কেন? তা বলছে আপনি তো হজ করেছে, আপনি তো নবীর দেশে গেছে, তা আলহাজ লিখিস না কি হয়েছে? ও তখন বলতে আলহাজ লিখলি কেন? বল ওকে লেখ হাজি আব্দুল খালেক। বলো দিন এলে কোন কবরে যাবে? আলহাজ লিখে তোর কুটকুটুনি মিটবেন না, লিখতে হবে হাজি আব্দুল খালেক। জি, এমন লোক আছে না নি বাবা? খোকা ভাই অত অবাস্তব ওয়াজ করে না, বাস্তব ওয়াজ করে বাবা। আমার ওয়াজগুলো আলাদা বাবা। আমার পিছনে অনেক লোক অনেক কথা বলে, জি বললে আমার এসে যায় না। আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ পাক ঠিক জায়গায়। আমার বসিরহাটের পীর সুন্দরবনে ওয়াজ করতে গেছে। সুন্দরবন, ধামাখালি, ধুসনিখালি, কুমড়োখালি, সন্দেশখালি, সব খালি, এই সব খালি। আমি ওদের জিজ্ঞেস করেছি তোদের খালি কেন? বলছে যারা যারা মধু ভাঙতে গেছে, কাঠ ভাঙতে গেছে, ফিরিনি, এই জন্য গ্রামটা খালি। আর তোকে তো বুদ্ধি খুব,
আমি কৃষ্ণনগরতে বাসে উঠেছি, অনেক আগের কথা বলছি, বর্ধমানে যাব। বাস উঠে দাঁড়িয়ে রয়েছে, তখন গাড়ি ছিল না বাবা, দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার আমার পাশে করছে, আপনি লাভবেন কোথায়? আমি তো সামনে একটু দূরে কি স্টপেজ, আমি তো বুঝতে পারছি না, আমার ডায়েরিতে লেখা রয়েছে, ডায়েরি ভিতরে আমি তো বুঝতে পারছি না। তা আমার বলতে ভাতারে লাভবা। আরে কি বলিস তুই? আর মিথ্যে কথা বলেছি? মিথ্যে কথা বলেছি? বর্ধমানে একটা জায়গার নাম ভাতার। আমি বলি মেয়ে ছেলে স্বামীরই বলে ভাতার, তো তুই ভাতার বলছিস কেন? তো বলতে এখানকার জায়গার নাম ভাতার। আল্লাহু আকবার, দেখেন কি নাম বাবা। জি জি, সুন্দরবনের সব খালি। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে সুন্দরবনের নদীর ধারে একটা ছোট গ্রাম ডেলি বাগাস। হুজুর একটু দোয়া করে দেবা, চলো। হ্যাঁ হুজুর চলো দোয়া করে দেবা। হুজুরি নৌকো করে নিয়ে গেছে বসিরহাট থেকে বাবা সুন্দরবন। জি, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। জি, হুজুর খাওয়া দাওয়া করে চলে যাবে। হুজুর বলছে বাবা মাঝিরি ডাকো, আমি রুহুল আমিন চলে যাব। গ্রামবাসী বলছে হুজুর আপনার মাথামতি খারাপ, এটা সুন্দরবন জঙ্গল, ওই দেখেন জঙ্গল আর বাঘ এই নদী ঝাঁপ দিয়ে আসে। আপনার নৌকো যখন যাবে, যদি একবার নৌকো এসে বাঘ হামলা করে বসিরহাটে ফিরবে না। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, বাঘ আসবে না। মাঝি বলতে হুজুর তোমার নৌকো আর দাঁড় দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতেছি। বসিরহাটে হুজুর বলতে তোরা তো লোক ভালো না, আমার দাউদ করলি বাঘে খাবি বলে। ঠিক আছে, হুজুরে তো কম না বাবা। হ্যাঁ 33 দানা তসবি পড়তো বাবা বসিরহাটের পীর। আমরা পড়ি 101 দানা তসবি, আর আমার বসিরহাটের পীর পড়তো 33 দানা তসবি। হ্যাঁ এইবার বসিরহাট পীরের জায়গা করতে বারেন্ডা, ফাঁকা বারেন্ডা, গ্রিল নেই। আর ওরা খাওয়া দাওয়া করে বিবি বাল বাচ্চালে ঘরের ভেতর ঢুকেছে। আমার বসিরহাটের পীর বারেন্ডায়। আমার বসিরহাটের পীর বলছে সামনে বসে, কি গোমরা বলে, আলেম মানুষ সব, এটা ইজ্জত আছে, সম্মান আছে, পিছনে বসে হয়। আরে মুফতি সাহেব এসব হেলজল সৈয়দ আলী না, হয়তো মনে করতেছে দত্তপাড়াতে ধরলেই। জি, ইজ্জত দিতে হয় বাবা, সম্মান দিতে হয় বাবা। যে আলেম তাকে আলেম বলতে হবে, সম্মান দিতে হয় বাবা। এদের ফেসবুক নি বলে, এদের ফেসবুক নি বলে লোক বুঝতে পারে না। কালকের ফেসবুক খুলুক, লোক বুঝতে পারে কিরাম মুক্তি ওরা। খোকা ভাই ওয়াজ ভাইরাল বলে সব বলতে খোকা ভাই, খোকা ভাই, খোকা ভাই। আরে কা তো ফেসবুক বুঝতো ওমু। জি, খবরদার, খুব সম্মান বাবা দেবেন। এইবারে বসিরহাটের পীর বলছে বাবা আমি বারান্দায় একলা থাকবো, তোমরা ঘরের ভেতর যাচ্ছ, আমার ঘরে লাও। বাড়িওয়ালা বলছে হুজুর তুমি কিরাম পীর বারান্দায় থাকো, বাঘ আসলে লোবানি। হুজুর বলতে কি জায়গায় এইছে আমি, এ তো বাঘের দেশ, আর আমার লেইছি তোরা বাঘে খাই বলে। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একলা বারান্দায় পড়ে আছে বাবা। না না না, কত বড় জিন্দা পীর বাবা, কত বড় আল্লাহর ওলি বাবা। আমার মেজি হুজুর পীর কেন কবরের কাছে সালাম দিয়ে বলেছিল, ও বসিরহাটের মানুষ জানো না, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আমি মেজি হুজুর আমার সালামের জবাব দিয়েছে। একটু জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আজকে বসিরহাট পীরের দাম আমরা দেই নে, দেবে দেবে। কত বড় জিন্দা পীর তুমি জানো না বাবা। হ্যাঁ আমার হিন্দু মহিলারা আজকে ওরা তেল পানির বদলে যাচ্ছে আমার বসিরহাট পীরের আওলাদদের কাছে, খুঁজে দাও বড় বড় মাছ খাসি ওকে নিয়ে যাচ্ছে। আমি খোকা ভাই বসে বসে তাওটা দেখতি, তাই তো আমার দেবে না খাসি, আমার দেবে না খাসি, তোর খাসি দেবে কেন? আমি এই বারবার বলি, আমি খুব খারাপ লাগে ভাই, আমার ওয়াজটা অন্যদিকে চলে যায়। আমার ভাই আমি বারবার বলি একটু ভিতরে এসে বস, আমি দু চার কথা বলি বাবা। আর প্রথম তো সন্ধ্যেবেলা ওয়াজ করে গুতওয়াজ বাবা, এই লোকজন এক জায়গায় করা তো সহজ না বাবা। এই বাপ বেঁধে গেছে ঘর, সেই ঘরে বাস করা আর নিজে বেঁধে করা
হ্যাঁ, আমি ওয়াজ তো করি, আপনি ইউটিউবে শুনেছেন বাবা। জি, আমার রসগুলো আলাদা বাবা। হ্যাঁ, যাকে জন এই তো খালি হয়েছে, এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বস বাবা বস, একটু বস। আর প্রত্যেক যুবকদের বলছি, তো রাগ করিনি জান, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, তোদের চাচা আমি বলছি, তোদের চাচা পায়ে ধরে বলছি, তোদের হাতে ধরে বলছি, একটা করে টুপি তোরা পকেটে রাখিস। কি রাখতে বলেছি বাপ? জোরে বলো, কি রাখতে বলেছি? একটা করে টুপি। আমরা তো মাথায় দিয়ে থাকি টুপি, তোমরা মাথায় দিতে পারবে না, ইজ্জতের ব্যাপার। তোমরা পকেটে রাখবে, আল্লাহ না করো অ্যাক্সিডেন্ট হলে পকেট হাতে টুপি পাওয়া গেল, ওরে পোড়াবে না মাটি দেবে? আরে কথা বলো না কেন? একটা টুপিতে আল্লাহ রহম করবে, তুই মাটি পাবা, জানাজা পাবা। এজন্য বলছি একটা করে টুপি রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এই যুবক বলো ইনশাআল্লাহ। খবরদার, পায়ে ধরে বলে দিলাম, আবার কথাটা ফলো করবেন বাবা। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বারান্দায় একা পড়ে আছে বাবা। না 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 না, বাড়িওয়ালা ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে। রাত 12টার পরে বাড়িওয়ালা জানলা খুলে তাকিয়ে দেখে চাঁদনিরা দেখা যাচ্ছে, 8 হাত লম্বা বাবা, উঠোনে লেজরা দেয়। বাড়িওয়ালার কাঁপুনি শুরু হয়ে গেছে, বাড়িওয়ালা চিন্তায় পড়ে গেছে, বাঘ 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 বাঘ। যার দেখা একবার যদি হয় আর জীবনে বাবা ফেরে না, জীবন আর ফেরে না বাবা, দৌড়ে তুমি কুল পাবে না বাবা। সেই বাঘ আজকে উঠোনে এসে বসে আছে বাবা, দরজা খানার জানলার আপনার বাড়িটা দিয়ে খামতে লেগেছে। বসিরাসের পীর একা বারান্দায় পড়ে আছে। বাড়িওয়ালার মনে মনে ধারণা হয়েছে বসিরাসের পীরকে নিয়ে জঙ্গলে নিয়ে যাবে। না 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 না, আমার বসিরাসের পীর কিন্তু ঘুমায়নি। হ্যাঁ, তসবিহ চলছে বাবা। যেসব কিতাবগুলো লিখে গেছে মুফতি সাহেবদের জিজ্ঞেস করে দেখেন, শুধু নামাজ শিক্ষাটা পড়ে দেখো আল্লাহ কত জ্ঞান দিছিল ভিতরে। আমার বসিরাটের পীরকে আল্লাহ কত ইলম দিছিল, শুধু নামাজ শিক্ষাটা পড়ে দেখবে। জি, জীবনে আমার বসিরাটের পীর অহংকার করিনি, আমার বসিরাটের পীর দিমাগ দেখায়নি। হ্যাঁ, আমার দাদা পীরের পার কাছে বসে থাকতো। আমার পীরেরা বলেছে আমার দাদা পীরের পার কাছে বসিরাটের পীর বসে থাকতো, আমার দাদা পীরের পা টিপে দিত। জোরে বলুন, চিল্লে বলুন, আর জোরে বলুন। আর আমি খোকা ভাই এইসব আলেমদের ইজ্জত দেই নে, এইসব আলেমদের সম্মান দেই নে। কেন? ভাইরাল হয়েছে তাই আল্লাহ তোমার মুখ বন্ধ করে দেবে। যখন তখন আল্লাহ মুখ বন্ধ করে দেবে। কত ওয়াজ করবা, খুব সাবধান বাবা, ইজ্জত দিও বাবা। বসিরাটের পীর শুয়ে আছে একলা, এইবার তাকে তাকে বাঘ। আমরা হলি পালাবো না সব? আরে কথা বলো না কেন? আমরা যা যন্ত্র বলবে না আমি পালাবো। আল্লাহর ওলি বসিরাটের পীর না 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 না, বাঘের দিকে তাকে বলছে, বাঘ ওখানে আস্ফালান করছিস কেন, লীলা দিচ্ছিস কেন? আমি ডাকছি, তুই আমার কাছে চলে আয়। ওরে আমার দত্তপাড়ার ভাই রে, বসিরাটের দরবারে কে ঘুমিয়ে আছে জানো না? আল্লাহর ওলি যেই ডেকেছে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। ছেলে বাপ, ছেলে বাপের কথা শোনে না আর বাঘ এসে হাজির। বউ স্বামীর কথা শোনে না, বাঘ এসে হাজির। বসিরাটের হুজুর উঠে বলছে, এই বাঘ, আমি বিকেলে মোনাজাত দিয়েছি না, আমি বিকেলে মিলাদে দোয়া করে দিছি না, এলি কেন জবাব দে। কে বলছে? আমার বসিরাটের পীর। এখানে এলি কেন জবাব দে। আহ, বাঘ চুপ করে বসে আছে হাতা গেড়ে। বসিরাটের পীর বললেন, ও বাঘ বাঘ, ও বাঘ বাঘ, যদি তুই আমার গন্ধ পেয়ে খেতে আসিস তবে শুনেলে আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নামটা শুনেলে আমার নাম রুহুল আমিন।
এই কথা যেই বলেছে ওই সুন্দরবনের বাঘ বাবা সামনের পাহাড় দোকানে তুলে কথা বলতে লেগেছে, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, আমার বসিরহাট পীরের নাম দিয়েছে বাংলার বাঘ। আরে বাংলার বাঘ, আমি সুন্দরবনের বাঘ। আজকে আপনার কাছে কেন জানেন? আপনি দোয়া করে দিলাম আসার কথা না, কিন্তু আপনার গন্ধ শুকে এসেছি। আপনাদের বাংলার বাঘ, আমি জঙ্গলের বাঘ, আমি ছুটে এসে আপনি চলে গেলে দেখা হবে না, তাই বাংলার বাঘের সঙ্গে আমি জঙ্গলের বাঘে একটু মোলাকাত করব, একটু হাতে হাত দেব। উনি কি ছোটখাটো পীর? হ্যাঁ হ্যাঁ জি, আমি হাতে হাত দেব। আমার বসিরহাট পীরের হাতে হাত দে, বাঘ চলে গেল। এইবার বাড়িওয়ালা ভোরবেলা বেরিয়ে দেখে বসিরহাটের পীর নামাজের হালতে বসে আছে পাটিতে। জোরে বলুন, চিল্লে বলুন। বাড়িওয়ালা বেরিয়ে বলতে, হুজুর তোমার লে যায়নি? বলতে, হুজুর তুমি বাঘের পেটে যাওনি? তো বলছে, তুই বাঘের তুই কি বুঝলি, তুই ঘরে ছিলি? বলতে, হুজুর জানলা খুলে দেখেছি, আমি যদি বেরোই ও যন্ত্র আমার ছাড়বে না, এই জন্য আমি জানলা বন্ধ করে সব শুনেছি। আল্লাহর ওলি বসিরহাটের পীর ডেকে বলছে, বাবা তুই যখন জেনেছিস আর বলার দরকার নেই, যে আমার তুলে দে মাঝিরি ডাক। না 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 না, আমি গোপন কথা প্রচার করব, প্রসার করব। তাই গ্রামে যে ডাকছে, একবার গ্রামবাসী চলে আয়, আমার বারান্দায় বাঘ 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 বাঘ, আমার বারান্দায় বাঘ 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 বাঘ। গ্রামবাসী অবাক, বাবা কালকে হুজুর দোয়া করে দিয়েছে, বাঘ কেন আসবে? এসে দেখে জঙ্গলের বাঘ না, ইনি হলো বাংলার বাঘ, রুহুল আমিন পড়ে আছে। জি জি, এইবারে গ্রামবাসী বলছে, হুজুর আমরা চিনতে পেরেছি, আর অসুবিধা নেই, আমাদের মুরিদ করে চলে যান। এর নাম হচ্ছে পীর বাবা, এর নাম হচ্ছে পীর, ক্ষীর না পীর। হ্যাঁ, আল্লাহু আকবার, পীর, আল্লাহু আকবার। এখন পীর, হ্যাঁ, আল্লাহু আকবার। দুঃখ লাগে, নোয়াখালী সভা করতে গেছে আমার দাদা হুজুর, আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে। জোরে বলুন, চিল্লে বলে, জোরে বলে। আলেমদের জিজ্ঞেস করে দেখে, নোয়াখালীর জমিনে সবচেয়ে বাংলাদেশে গারা গারা আলেম নোয়াখালীতে। জিজ্ঞেস করে দেখেন আলেমদের, অত বড় আলেম বোধহয় এলাকার নেই, গারা গারা আলেম নোয়াখালী। আমার দাদা পিস অরিনারি জামা বাবা, আমাদের তো চিকচিকে মাল না। এইবারে কয়েকটা প্রশ্ন করে তার রেডি করেছে, তিনি বাংলার মুজাদ্দেদে জামানের কাছে দেবো, কিরাম তিনি উত্তর দেয় দেখবো। জি, আমার বসিরহাটের পীর আর ফুরফুরার পীর গেছে। এইবার হুজুর মাগরিবের আগে বলছে, বাবা তোমরা যে প্রশ্নগুলো করেছো আমি আবু বকর জবাব দেব, একটু আসতে বলো দিন, আমার জানটা ঠান্ডা হোক। ফুরফুরার পীর কি করে জানলো ওরা প্রশ্ন লিখেছে? বললো, বাবা তোমরা যা প্রশ্ন করেছো আমি আবু বকর জবাব দেব, কিন্তু তার আগে এই মাগরিবের নামাজ আমার রুহুল আমিন পড়াবে, আমার রুহুল আমিন পড়াবে, আমার রুহুল আমিন। বুঝতে পেরেছেন? এই মহাসাহেব যদি দেখে আমার মাওলানা, এ কিন্তু আলাদা, এ কিন্তু সম্পর্ক মধুর, আমার মাওলানা। জি, আর আমি যদি বলি ওই মাওলানা, দূর। এইবারে গারা গারা আলেম তারা বলছে, হুজুর আপনার ভুল হচ্ছে, বসিরহাটে রুহুল আমিনের চেয়ে এখানে মুহাদ্দিস মুফাসসির বড় বড় কিতাব পড়নেওয়ালা আলেম আছে, তারাই পড়াক। আমার বসিরহাটের হুজুরকে যেন দাম দিচ্ছে না, মনে করছে যেন ভেসে। আমার দাদা হুজুর পীরকে বলছে, বাবা তার রুহুল আমিনের পেছনে পড়বে না? তো হচ্ছে রুহুল আমিন কি? রুহুল আমিন যেন ব্যঙ্গ করছে। আমার দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার করে বলেছেন, নোয়াখালীর আলেমেরা শুনে নাও, জেনে নাও, আমি রুহুল আমিন নামাজ পড়াবে, তোমরা কি পড়তে রাজি না? না 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 না, রুহুল আমিন পিছনে নামাজ পড়বো না। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা ও নোয়াখালীর আলেমেরা, ও মুহাদ্দিস, ও মুফাসসির, ও আজকের বলে হাদিস, আজকের বলে হাফেজ, একবার কান পেতে শোনো, মাগরিবের নামাজ যারা পড়াবে, কোন আলেম আমার কাছে চলে এসো, কোন মুফতি আমার কাছে চলে এসো, কোন মুহাদ্দিস চলে এসো বাবা। তাই মাগরিবের নামাজের পরে সালাম ফিরিয়ে ওই নামাজের পাটিতে বসে বলে দিতে হবে, তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে।
তখন তখন দড়ি পাকাচ্ছে, হুজুর আমি না, এ বলতে হুজুর আমি না, ও বলতে হুজুর আমি না। হুজুর বলতে তোরা আমার কাছে প্রশ্ন লিখেছিস কেন? বলতে হুজুর তুমি এত জানো? বলছে নামাজটা তোরা পড়া, পেছনে কত লোক নামাজ পড়েছে বলে দে। আমি খোকা ভাই যখন আপনাদের মাহফিলে যদি আমাকে প্রশ্ন করেন, খোকা ভাই তুমি আজকে এত বছর হজ করতেছো, বলো দিন চোখ বন্ধ করে কত লোক না এই মাহফিলে বসে রয়েছে, আচ্ছা বল আমার পায়জামা কবার পাল্টাতে হবে? ঠিক না? আল্লাহ, অত সহজ না বাবা। হ্যাঁ বুতু আছে, ওই শিক্ষা করতে গেলে ওলির দরবারে যেতে হয়। জি, ইয়ার মাদ্রাসায় পড়ে মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, কিন্তু ভিতরের জ্ঞান সংগ্রহ করতে গেলে আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। জি, আমার বসিরহাটের পীর নামাজ পড়িয়ে নামাজের পার্টিতে বলছে বাবা সবাই বসো, কেউ দাঁড়াবে না। আমি রুহুল আমিন বলে দিচ্ছি আমার পিছনে কত লোক নামাজ পড়েছে, জোরে বলুন, চিল্লে বলুন। বসিরহাটের পীর এইবারে উনি দাঁড়িয়ে বললেন বাবা আমার পিছনে এত হাজার মানুষ নামাজ পড়েছে। নোয়াখালীর আলেমরা বলছে আমরা গুনবো, বলতে গুন। এইবার নামাজের পার্টিতে বসছিল, লাইন বাই লাইন 1 2 করে গুনলো। গোনার পরে নোয়াখালীর আলেমেরা আমার দাদা পীরের পা দুখানা জড়িয়েছে, বসিরহাট পীরের না, দাদা পীরের পা দুখানা জড়িয়ে কাঁদতে লাগলেন, ও দাদা, ও আজকের মুজাদ্দিদের জামাত কি তালবেলম তৈরি করেছে, কি তালবেলম তৈরি করেছে। নামাজের পার্টিতে বসে সংখ্যা যদি বলে দিতে পারে, জানি না আপনার মধ্যে কি আছে। না 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 না, আজকে নোয়াখালী যত আলেম আজকে শপথ নিলাম আপনার হাতে হাত দিয়ে আমার মুরিদ হয়ে জীবনটা তৈরি করতে চাই। এমনি পীর হয়নি, হ্যাঁ ফেসবুকে পীর হয়নি, লোকের বলাই পীর হয়নি, এমনি আল্লাহ পীর বানিয়ে দিয়েছে। জোরে বলুন, মানুষের কানে চোখি সব ধরিয়ে দিয়ে তিনি বাংলার পীর। জোরে বলুন, বাঘ পর্যন্ত বলে দিয়ে তিনি বাংলার বাঘ। জোরে বলুন। এজন্য বলছি বাবা আজকে আমি পীরের কথা বলতে আসিনি বাবা, আমার যে মেন টার্গেট ছিল আমি বলতে বলতে চলে এসেছি বাবা। যদি বলেন কেন আপনার আসতে দেরি করেছেন বাবা, এই জন্য আমার একটু ঘুরতে হচ্ছে বাবা, আমি কিন্তু সরাসরি যাওয়া লোক বাবা। জি জি, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম মনে আছে, বাঘের দুধ খাচ্ছে, হ্যাঁ সব মনে আছে, এর ব্রেন ভালো যায়। হ্যাঁ আমি তো মনে করছিলাম বোধহয় মনে নি বোধহয়, এ তো ভালো বেড়ে না। আমি দোয়া করতে যেবার তোকে ঘর দিয়েছে সরকার, এই গত রাতে আগের রাত যেখানে মাহফিল করেছে বলতে হুজুর দোয়া করে আমার ঘর আসেনি। কি সর্বনাশ, আমাদের দোয়া করলে যাতে ঘর আসে। কি সর্বনাশ, পাকা বাড়ি, ঘরের সামনে বেগুলো তুলে বসে রয়েছে, বলতে এইটা আমার। জি আল্লাহু আকবার। ওয়াজ কমনি করবো বাপ, তাই আজকে বলছি বাপ অনেকের ঘর আসেনি, ভিডিও শুধু যাচ্ছা চিন্তা করতে, আমার আসেনি, আমার আসেনি। জি এই মার পেটে 10 মাস 10 দিন ছিলিস, খাবিয়েছে কে? জোরে বলে, চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে। খাবার মালিক কে? গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একবার জোরে চিল্লে বলুন মারহাবা। ভাইরা গো আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, ছলনা করো না, ছলনা করো না, সব মিটে যাবে কবরে, কাফন পড়লে তোমার মিটে যাবে। তাই আজকে আমি বলছি ভাইরা, সাবানের পানি দিয়ে অন্তরটা একটু ধুয়ে লাও বাবা, একটু কাঁদো করে পাগলেরা, কাঁদো কাঁদো
কাঁদো কাঁদো, কিয়ামত পর কবরে কাঁদবে, তোমার চোখের পানি মুছাবার মতো কেউ পাবে না। তোমার বিবি বলো, ছেলে বলো, মেয়ে বলো, তোমার পাশে কেউ দাঁড়াবে না বাবা। দুনিয়ায় সবাই তোমার আদর কদর করবে, কিন্তু কবরে তোমার কেউ দাঁড়াবে না। তাই বলে আগামী শবে বরাত রাতে আল্লাহর কাছে একটু কাঁদবেন বাবা, আল্লাহ পাক তোমার ইজ্জত নসিবটা খুলে দেয়। বাপ নিজের দুধ দিয়ে ওই বাচ্চাটাকে বড় করলেন, আল্লাহ পাক তাকে বড় করলেন। বড় হবার পরে আল্লাহ পাক বাদশাহী তার দিলেন, কোটি কোটি টাকার মালিক তার বানালেন। এত বাদশাহী সে পেল বাবা, টাকা তার, লোকবল তার, সব বাবা তার, কিন্তু অহংকার জমে গেল, হাতা গোটানো শুরু করে দিল। এইবার অহংকার করে বলতে লাগলো, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত তৈরি করে আমি নিজের জান্নাতে ঢুকবো। নাম তার সাদ্দাত। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আকবার। আমি জানি এই সন্ধ্যেবেলা উঠলে বাধা হয় একটু, কারণ এত লোকের চাপ। জি, সন্ধ্যেবেলা দত্তপাড়া এত লোকের চাপ। জি, আল্লাহু আকবার। যা কি করা যাবে, আমি অনেকবার বলেছি না বাবা বসার কথা, কথা বলেন না কেন? আমি বলেছি না বাবা, এই বেশি বললে ক্ষতি হয় না, এজন্য আমি আর বলবো না। আমার শোনা, তোদের মন যদি চায় তোরা বসিস, না চাই তো আর কিছু বলবো না, আর কিছু বলবো না। একটু জিকির করেন আর একবার, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, খুব জোরে বলে, সবাই বলে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, মেহেদির ওয়াজ একটু করব, কিন্তু আজকের হলো না। অন্যদিকে যেতে সময়টা নষ্ট হয়ে গেল বাবা। এইটু আপনাদের বুঝে দেই বাবা, সাদ্দাত জান্নাত তৈরি করলো, নিজের জান্নাত, সারা পৃথিবীতে মণিমুক্ত আনলো বাবা। আজকের মেয়েদের হুর সাজালো বাবা, সব জান্নাতে ঢুকিয়ে দিল বাবা। আজকে জান্নাতে সব ঢুকিয়ে দিল বাবা, কোটি 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 ওই টাকা আবার জান্নাত বানালো। আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর বেহেশতে যাবে না। ভাইরা গো, যার নদী থেকে বাঁচালো, বাঘের দুগ্ধ খাবি যারে বড় করলো, সেই বেঈমান সাদ্দাত আজকের আল্লাহর বেহেশতে যাবে না বাবা, নিজে বেহেশত তৈরি করলেন। ও ভাইরা রে, মানুষ যখন বেড়ে যায় আমার আল্লাহ কিন্তু বাড়িয়ে দেয়, কিন্তু আমার আল্লাহ পাকের কমানো, আল্লাহ পাকের কমানো 1 মিনিট 2 মিনিট 1 সেকেন্ড লাগে না। একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। আল্লাহ শুধু ফাঁক দিয়ে দেখে, দেখি তোর দৌড়টা কতটা, কত বেহেশত তৈরি করতে পারিস বাবা। জি, আমার খোদা পাক যে বেহেশত তৈরি করেছে বাবা, একটা জানেলার শিক এই পৃথিবী, সারা পৃথিবী 11 বার বিক্রি করলে একটা জানেলার শিকের দাম হবে না। সেই বেহেশত আমাদের দেবে, আমরা সেই বেহেশতে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই বেহেশতে যাবার ইচ্ছা আছে তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এই শাবানের চাঁদে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য বেহেশতে বাটি করে বলে ইনশাআল্লাহ। সাদ্দাত বেহেশত কমপ্লিট হলো, উদ্বোধন হবে। এই সারা পৃথিবীর গুণী জ্ঞানী বুদ্ধিজীবী, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রেসিডেন্ট,
সব হাজির করলো, আমি বেহেশত ঢুকবো। ভাইরা বাবাজিরা, না না আমি মন করা কথা বলছি না, কিতাবে লেখা আছে বেঈমান বেহেশত ঢুকবো বাবা, ফিতে কাটবে বাবা, দরজায় ফিতে কেটে বেঈমান ঢুকবে বাবা, ঘোড়ার পিঠে চড়ে এইবার বেহেশতে যাবে বাবা। আল্লাহ পাক দেখে বললেন, আরে মালিকুল মউত রে, ওই সাদ্দাদের জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে যা। মালিকুল মউত অরিনারি ড্রেস, উস্কো খুস্কো ড্রেস, সাদ্দাদের জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে আছে। দরওয়ান গুলো ঠেলে দিচ্ছে, ফকির অটো, এখানে বাচ্চা যাবে অটো। জি, এইবারে বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে চড়ে দরজার কাছে এসে গেছে। ভাইরা গো, এবার ঘোড়ার দড়িটা টেনে ধরেছে। ও সাদ্দাত, ও বেঈমান সাদ্দাত রে, আর এক পা যেন বাড়বি না। সাদ্দাত বলে, ফকিরকে মেরে তাড়িয়ে দাও, ফকিরকে মেরে তাড়িয়ে দাও, আমি বেহেশতে যাব। বাধা দিল কেন? মালিকুল মউত তখন রূপ ধরেছে, মালিকুল মউত তখন রূপ ধরেছে। আরে বেঈমান, তুই আমার তাড়াবি না, তুই আমার চিনতে পেরেছিস আমি মালিকুল মউত। ও ভাই, সাদ্দাত বেঈমান চিৎকার করে বলে, হুজুর ও আল্লাহর ফেরেশতা, আমার 5 মিনিটের সময় দাও, আমি অনেকটা খরচ করে বেহেশত তৈরি করেছি, একবার আমি দর্শন করে আসি, তারপর আমার জাহান্নাম তুমি কব্জা করে নেবে। মালিকুল মউত বলতে, বেঈমান পা তুলবি না, পা তুলবি নে, পা যেখানে চইবা থাক, পা তুলবি নে। তাই মালিকুল মউত জাহানটা কব্জা করে নিল। তাই আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, ওই সাদ্দাদের মার জাহান কব্জা করতে ওই আপা তক্তায় কষ্ট হয়েছিল, আর সাদ্দাদের জাহান কব্জা করতে কষ্ট হয়েছিল। আল্লাহ অহংকারে গর্বে আজকে একটা জান্নাত তৈরি করলো, তার ঢোকা হলো না, তার জাহানটা আমি কব্জা করেছিলাম, অনুমিনা করলো, যাওয়া হলো না। ভাইরা, ও মুসলমান, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা এর দূরে কিছু না, যতই যাই কর না কেন, একদিন মালিকের মউতকে ধরা দিতে হবে। সে পুঁজি এখানে করব, সে পুঁজি এখানে করব। ছেলে মেয়ে বউ জামাই কারু পাবে না বাবা, এখানে পুঁজিটা করো, লাভ হবে। শেষ বেলা একটা কথা আমি বলে দেই বাবা, একটা কথা আমি শুনে দেই বাবা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ওরাও আছে এখানে। আমি লাস্টের বেলা একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা, যেটা আমার ভাই মৌলানা আমিনুদ্দিন সাহেব, তিনি আসবে, আপনার এলাকায় খুব পরিচিত ভাই। জি, তিনি আপনাদের কাছে তরসি বাঁধবেন। আমি গুনাহগার একটুখানি মেয়েদের বলছি, মা আমার সোনা, তোদের আমি কোন আজকের ওয়াজ দেবো না, একটা ওয়াজ দেবো মেয়েদের। মনে হয় 2 বছর আগে এটা করেছি কি স্মরণ নেই, তবু একটু বলে দিয়ে যাচ্ছি, কারণ অনেক মেয়েরা আজকে স্বামীরই কিন্তু ভক্তি করে না, সংসারে এড়া সাড়া সাড়া ভাব। এই জন্য মেয়েদের বলছি, মা একটা ওয়াজ আজকে আমি তোদের দিয়ে যাচ্ছি, এই ওয়াজটা যদি শুনে জীবন যদি পরিবর্তন করতে পারি, ইনশাআল্লাহ আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মা ফাতেমার কাতার আল্লাহ তোদের যেন লাইনটা বানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার মা বোনেরা সংসারের মালিক, যে ওদের আমি পায়ে ধরে হাতে ধরে বলছি, সংসারটা সুন্দর করবি। স্বামী বসিরাটে যাবে, তাই বিবির বলে যাচ্ছে, বিবি আমি বসিরাটে যাচ্ছি, খবরদার এই এরিয়া দেওয়া পাঁচিল তোমার জন্য। তোমার হাত ধরে বলে যাচ্ছে, তুমি আমার বউ, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। স্বামীর কথা শোনা ভালো না খারাপ? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। স্বামীর কথা শোনা ভালো না খারাপ? যে স্বামী বলে যাচ্ছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, বউ যাবে, আমাদের বউরা যাবে। স্বামী আসার আগে 5 বার ঘুরবে,
জি ও যে কি যন্ত্র, আল্লাহু আকবার। জি ছাগল যেরকম ওর কানে তুমি এক খতম কোরআন শরীফ পড়ে ফু দিয়ে আর বলো দিন পরের কাছে যাস না আমার গাল দেয়, সকালবেলা ছেড়ে দাও ঠিক সেকেন্ড যাবে। জি আমার মা বোনেরা পেটের স্বামীর কথা শুনি, স্বামী চলে গেল দত্তপাড়ার থেকে বসিরহাটে, বাবা আপনার মাছ বরাবর বাস আর যায় না বাবা। এদিকে ঘটনা কি ঘটেছে শুনে, পাঁচিলের বাইরে শানের ঘাট, দুটো বেটা দুটো কলিজার টুকরা বাবার সন্তান শানের ঘাটে বসে খেলা করতে করতে ছোট ছেলে গড়িয়ে পুকুরে যায়। মা 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 জনম দুঃখিনী মা, পেটে তারা মা, আহা আসার পিছার কামা মা, চুমো দেওয়া মা। বড় ছেলে দৌড়ে চলে এসেছে, ওরে মারে মার পেটের ভাই কোথা গেলি পাই মাগো, আমার ভাই বোধহয় বাঁচবে না, গভীর পুকুরে ডুবে গেছে। মা জনম দুঃখিনী পাঁচিলের কাছে দরজাখানা খুলে দেখে সোনার মানিক তখনো মরিনি, একবার ডুবে একবার ওঠে, একবার ডুবে একবার ওঠে, মানিক তখনো মরিনি। মা হাত জোড় তুলে মোনাজাত করছে পাঁচিলের কাছে, আল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ, আমার স্বামী বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, আমি যদি যাই স্বামীর কথা মান্য করা হবে, আর না গেলে আমার চাঁদ কিন্তু পুকুরে ডুবে যাবে। আল্লাহ এ কি পরীক্ষায় ফেললে আল্লাহ, আমি এখন কি করব, আমার চাঁদ তো ডুবে যাচ্ছে। বড় ছেলে বলে মাগো নামাজের পাটিতে মোনাজাত করো মা, ওরে মা আজ আমার মার পেটের ভাই চলে যাচ্ছে মাগো, আর পাঁচিল কাছে মোনাজাত করছো কি বাবা? মা দেখি বলছো আমার বড় বেটা রে, তুই ঘরে আয় ঘরে আয়, আমি দরজাখানা বন্ধ করে দেব, তোর আব্বা বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। বড় ছেলে বলছে আম্মু আব্বা যাই বলুক তোমার হাতে ধরে বলছে আমি তোমার ছেলে, তুমি আমার একবার আমার ভাইকে তোলো, আমি দুই গেলে আমি ভাই চুমো দেবো, আমার মার পেটের ভাই আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, একবার তুমি তুলে দাও। মা নাসর মা হাত জোড় করে বলছে বাবা তোর আব্বার কথা আমি অমান্য করতে পারবো না, আমার চাঁদ ডুবে যায় যাক, তোর আব্বার কথা আমার বুকে রাখতে হবে। এ কি নারী, এ কি নারী, নারী তো বহু দেখেছেন, এ কি নারী। দরজাখানা বন্ধ করে বড় ছেলের ভিতর নিয়ে মা জননী উজু করে নফল নামাজ পড়ে। ভাইরা রে স্বামীর বসিরহাটে যাওয়া হয়নি বাবা, ওখানতে ব্যাক করেছে, বাড়ি চলে এসেছে, দরজায় নক করলো, ও বিবি দরজাখানা খোলো, বসিরহাটে যাওয়া হয়নি, তেঁতুলিয়া থেকে ফিরে এসেছি, দরজাখানা খোলো। বিবি দরজাখানা খুলে দিল, দু চোখে পানি, তখনও বাবা আসলে পানি মোছে। স্বামী বলে বিবি রে আমার আদরের প্রাণ প্রিয় বিবি, আমি যতদিন বাইরে যাই বাড়ি আসি কোনদিন তোর কান্না মুখ দেখিনি, আজকের কেন তোর চোখে পানি, ব্যাপারটা তো বুঝলাম না। বলে স্বামী আমি এখন বলবো না, আগে তোমার সুস্থ করি। বলে বিবি গো একটুখানি বলো, একটুখানি বলো কি ব্যাপার, একটুখানি শুনি। বলে স্বামী তবে শুনবে যদি শোনো, তুমি দেরি করো না, দত্তপাড়ার দোকানে যাও, আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনে আনো। বলুন তো আপনি যদি বসিরহাট দিয়ে বাড়ি আসেন, আপনার বিবি যদি কাপড়ের কাপড় কিনতে বলে আপনি কি দাঁড়াতে পারবেন বাবা? আপনার একটা মাত্র কলিজার টুকরা, একটা মাত্র সোনার মানিক ছেলে, আপনি দাঁড়াতে পারবেন না, আপনি তো হেলি তুলে পড়বেন বাবা, আপনি থাকতে পারবেন না। আজকে আমি বলে দিচ্ছি মা জনম লগ্নি পেটে তারা মা বলছে স্বামী দেরি করে দত্তপাড়ায় যাও, কাপড়ের কাপড় কিনে আলো, আমার ছোট মানিককে আমি মাটি দেব। স্বামী
বিবির মুখের দিকে তাকিয়ে বলছে, বিবি রে তুমি কি পাগল হয়ে গেলে? আজকের তুমি বলো জি আল্লাহু আকবার। স্বামী ঝরঝর করে কাঁদছে, ডেকে বলছে, বিবি গো আমার ছোট মানিক কই বলো বলো। বলি, স্বামী গো আমার দুটো কলিজার টুকরো খেলা করছিল এই শানের ঘাটে। ও স্বামী, ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়ে গেছে গো। আমার বড় ছেলে সংবাদ দিয়েছে, আমি মা পাঁচিলের দরজা আমি তুললে তুলতে পারতাম, কিন্তু আমি তুলিনি গো। আজ আমার চাঁদ ডুবে গেছে, আমার চাঁদ হারিয়ে গেছে। ও বাবা, স্বামী ডেকে বলছে, প্রাণ প্রিয় বিবি বল বল বল। আমি না তুই বলিয়ে গেছি পাঁচিলের বাইরে যেও না, খেতে আমার চাঁদ চলে গেল, কেন তুই গেলি না? বলে, স্বামী আজকে তুমি বলে গেছো পাঁচিলের বাইরে যেও না, আমি কি করে যাবো, যেতে পারিনি। আজকে আমার চাঁদ ডুবে গেছে, কাপড়ের কাপড় কিনতে যাও। এই বলার পরে ভিতরের দরজা কেন খুলে ছানের ঘাটে গেল। স্বামী দেখে অবাক গো, ছোট ছেলে পুকুরে ডুববে কি ছানের ঘাটে বসে গোলাপ ফুল হাতে নিয়ে একা একা খেলা করছে। ও বিবি, তুমি বলছিস আমার মানিক ডুবে গেছে, সোনা চলে গেছে। এই তো আমার সোনার চাঁদ, এই তো আমার হীরক কণ্ড, এই তো আমার মানিক চাঁদ বেঁচে আছে। তাই মহিলা নামাজের পাটিতে বসে কাঁদছে, আল্লাহ এ কি তোর খেলা, আল্লাহ মকর। আজ আমার বাচ্চা তুই কি করে বাঁচালি? আমি চামড়ার চোখে দেখেছি বাচ্চা মরে যাবে। আওয়াজ এলো, মহিলা এক মিনিট চিন্তা করবে না, ভাববে না। স্বামীর খেদমত করেছো, স্বামীর কথা শুনেছো, আল্লাহর ফেরেশতারা ওই পুকুর থেকে তোমার বাচ্চা ডাঙায় তুলে দিয়ে চলে যা। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু চিনলে বলো, নারায়ে তাকবীর। বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? একমাত্র আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই মেয়েদের বলছি, মা স্বামীর মহব্বত এইরূপ করবে, সোনার সংসার সোহাগ হবে, সোনার সংসার শান্তি হবে। এইভাবে স্বামী স্ত্রী মিলে চলে জীবনটা তৈরি করবেন। আমি সবাইকে একটু মোনাজাত দেব, তার আগে আমি কাঁধে রুমাল পাঠাচ্ছি বাবা। কারণ অনেক ভাই আমার এখানে আছে এই মাহফিলে, আপনাদের কাছে আমার দাবি সবাই একটু শরীক হতে হবে বাবা। সাবানের চাঁদ, সবাই একটু শরীক হতে হবে, সবাই একটু শরীক হতে হবে। সবাই মিলে মিশে আমার হাজি রুমালে, আমার কাঁধের রুমাল বাবা। জি, এই রুমালটা মদিনা ঘোরা রুমাল বাবা। আমার রাসূল পাকের দরবারে যাবার রুমাল বাবা। 2 বছর আগে আমার নবীর দেশে আমি উমরা করে এলাম বাবা। 2001 সালে হজ করে এসেছি বাবা। জি, আপনাদের কাছে এই রুমালটা আমি পাঠাচ্ছি বাবা। 10 মিনিট আমার সময় শেষ বাবা, কারণ টাইম আমার ভাই আসবে, আপনাদের কাছে আলোচনা করবে। আমি ছোট্ট একটু মোনাজাত দিয়ে বিদায় দেব। মাত্র 5টা মিনিট আপনাদের কাছে রুমাল পাঠাচ্ছি, পকেটে হাত দেন। দাও মশাই, দাও যাও যাও, দুটো ছেলে দাও, পাঠিয়ে দাও, দুটো ছেলের পাঠিয়ে দাও, দাও দুজন যাও, যাও কচি যাও, দেন পকেটে হাত দেন, দেন। আমি সবার জন্য দোয়া করবো সাবানের চাঁদে। অনেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু দুনিয়াতে চলে গেছে, তাদের নামে সবরসানি করবো আমি, দোয়া করবো তাদের নামে। দাও দাও, 4 কোণে ধরো বাবু, 4 কোণে পকেটে হাত দেন। কি হবে? আজকের মরে গেলে কাল কাফন পরাবে তোমার বাবা। এই আজকের মরে গেলে কাল মসজিদের খাটিয়ায় তুমি চড়বে বাবা। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। দাও ছেলেরা যাচ্ছে, দাও বাবা, পকেটে হাত দাও।